নমস্কার বন্ধুরা, সিম্পল কুইজিন উইথ রুমকি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ বানাবো মিনি সামোসা, কিন্তু চানাচুরের স্টাফিং দিয়ে বানাবো। এই স্ন্যাক্সটি একসাথে বেশ খানিকটা বানিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে বেশ কদিন স্টোর করে রাখা যায়। তবে বেশ কদিন যাওয়ার আগেই বোধ করি শেষ হয়ে যাবে, কারণ এটি খেতে এত মুখরোচক। বাড়িতে গেস্ট আসলে আপ্যায়নের প্লেটারে এই সামোসা সার্ভ করতে পারেন। আসুন দেখে নিই মিনি সামোসা কেমন করে বানাই। একটি বোলে 400 গ্রাম টক মিষ্টি চানাচুর নিয়ে নেব। নিয়ে নেব 400 গ্রাম ভাজা মুগ ডাল, আর নিয়ে নেব ভুজিয়া। ঝাল ভুজিয়া এখানে ব্যবহার করিনি, ভুজিয়ার বদলে এখানে গাঠিয়া ব্যবহার করতে পারেন কিংবা ড্রাই ক্রাশড কোকোনাট দিতে পারেন। এবার ভালো করে মিক্স করে নেব। মিক্সিং জারে মিক্স করে নেওয়া চানাচুরকে নিয়ে নেব, একে গুঁড়ো করে নেব। একেবারে মিহি করে গুঁড়ো করব না, জাস্ট 3 থেকে 4 বার মিক্সি মেশিনকে গ্র্যাজুয়ালি চালিয়ে নেব। চানাচুরকে একদম গুঁড়ো করে নিয়ে নিই, একটু যাতে দানা দানা থাকে সেইভাবেই রেখেছি। চানাচুরের গুঁড়ো একটি বোলে ট্রান্সফার করে মিশিয়ে নেব 1 টেবিল চামচ ভাজা মশলা। এই ভাজা মশলা বাড়িতেই বানানো, এর ভিডিও না দেখে থাকলে একবার দেখে আসতে পারেন, ওপরের লিংক আই বটনে দিয়ে দেওয়া আছে। এবার মিশিয়ে নেব 1 চামচ মতন চাট মশলা, আর দেব 1.5 চামচ মতন আমচুর পাউডার। এখানে অল্প করে গরম মশলার গুঁড়ো দেওয়া যেতে পারে, আমি আলাদা করে ব্যবহার করলাম না। ভাজা মশলার সাথেই আমার গরম মশলা দেওয়া আছে। সামোসা কিংবা মিনি সিঙ্গারার জন্য ডো বানিয়ে নেব। নিয়ে নেব 500 গ্রাম মতন ময়দা। ময়ান দিতে অল্প করে নুন চিনি দিতেই হয়, সবাই জানে। আর অবশ্যই 1/2 চামচ মতো জোয়ান দেব, হাতে একটু ক্রাশ করে দেব, গন্ধটা ভালো বেরোবে। মিক্স করে নেব। 1 চামচ মতো সাদা তেল দেব। এখানে তেলের পরিবর্তে অবশ্যই ঘি ব্যবহার করতে পারেন। আমার মনে হচ্ছে ময়ানটি ঠিক ভালোভাবে আঁটো হয়নি, তাই আরও 1 চামচ সাদা তেল দেব। এবার কিন্তু ময়দা মিক্স করে নেওয়ার পরে মুঠোর মধ্যে বেশ আঁটো হচ্ছে ও একটি টোকা দিতেই বেশ ঝুরঝুরে হয়ে যাচ্ছে, অর্থাৎ ময়ান একদম পারফেক্ট। অল্প জল দিতে দিতে ময়দাকে মেখে নেব। রুটি লুচি পরোটার যে ডো হয় তার থেকে একটু শক্ত করেই মেখে নেব। ময়দার মণ্ডটি বেশ টাইট হয়েছে। এবার হাতে অল্প সাদা তেল দিয়ে ময়দাকে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেস্ট হতে দেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকা উঠিয়ে মণ্ডকে আরেকটু মথে নিয়ে এর থেকে লেচি কেটে নেব। লেচির সাইজ এতটাই ছোট করব, কাঁচের মার্বেলের যেরকম সাইজ হয় ঠিক সেই রকমই গুলি মতন ছোট ছোট করে লেচি কেটে নেব। আমার কিন্তু ময়দার মণ্ড থেকে সম্পূর্ণভাবে লেচি কেটে নেওয়া হয়ে গেছে। নিয়ে নেব একটি বাটিতে জল। লেচিকে একদম পাতলা করে বেলে নেব। যেহেতু গুলির মতন সাইজের এই লেচি, সুতরাং একদম ছোট ছোট করেই হবে এবং পাতলাও হবে এর শীটটি। বেলে নেওয়া শীটে আঙুলের সাহায্যে অল্প করে জল লাগিয়ে নেব
ওপর ও সাইডে। এবার ঠোঙার মতো করে পেঁচিয়ে কোন শেপ দেব। আবারও সাইডে জল লাগিয়ে নেব। ছোট একটি চামচে চানাচুরের পুর দেব 1 চামচ মতো। এবার পেঁচিয়ে নিয়ে মুখটি বন্ধ করে দেব ও ত্রিকোণ ছোট সিঙ্গারার শেপ দেব। আরেকটি বানিয়ে দেখাচ্ছি, একটু লক্ষ্য করুন। এরকম ভাবে প্রত্যেকটি সমোসার শেপ কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। পাত্রে বা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম হতে দেব। ধোয়া ওঠা গরম না করে বেশ খানিকটা গরম করে গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো করে দিতে হবে। একটি একটি করে সমোসাগুলিকে তেলে ছেড়ে দেব। লো ফ্লেমেই এপিট ওপিট করে গোল্ডেন করে সমোসাগুলিকে ভেজে তুলে নেব। আশা করি আজকের এই চানাচুরের পুর ভরা মিনি সমোসার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এইটুকু, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।